আসসালামু আলাইকুম। প্রতিদিনের এই ব্যস্ততায় আমরা কত কিছুই না করি, কিন্তু দিন শেষে ঘরে তৈরি এক থালা গরম খাবারের চেয়ে শান্তি আর কিছুতে নেই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার খুব প্রিয় একটি রেসিপি। খুব সাধারণ কিছু উপকরণ, কিন্তু এর স্বাদ হবে একদম মুখরোচক। রান্নাটা যখন আপনি ভালোবেসে করবেন, তখন খুব সামান্য নুন মরিচও অন্যরকম স্বাদ তৈরি করে। আমি সবসময় চেষ্টা করি ঘরোয়া মশলায় এমন কিছু তৈরি করতে যা পরিবারের সবাই পছন্দ করবে। দেখুন, মশলাগুলো যখন কষানো হচ্ছে তখনই এর আসল সুঘ্রাণ বের হতে শুরু করেছে। এই যে রঙের পরিবর্তন আর তেলের ওপর মশলা ভেসে ওঠা, এটাই হলো নিখুঁত রান্নার লক্ষণ, রান্নার গভীরতা ও আবেগ। দেখুন কিভাবে মশলাগুলো তেলের সাথে মিশে গিয়ে নিজের রং ছড়াচ্ছে। রান্নার এই রূপটা আমার সবচেয়ে প্রিয়। যখন প্রতিটি উপকরণ নিজের সুবাস ছড়াতে শুরু করে, তখন সারা ঘরে এক মায়াবী পরিবেশ তৈরি হয়। অনেকে বলেন রান্না একটা কাজ, কিন্তু আমার কাছে রান্না একটা ভালোবাসা প্রকাশের মাধ্যম। যখন আপনি মন দিয়ে কিছু তৈরি করবেন, তখন তার স্বাদ রেস্টুরেন্টকেও হার মানাবে। প্রতিটি ফোঁটা তেলের নাচন আর মশলার এই মিলনই বলে দিচ্ছে আজকের আয়োজনটা হতে যাচ্ছে তৃপ্তির চরম শিখরে। মাঝে মাঝে মনে হয় আমরা শুধু খাবার খাই না, আমরা এক একটা মানুষের পরিশ্রম আর ভালোবাসার অংশটা গ্রহণ করি সমাপ্তি ও ভালোবাসা। রান্না এখন শেষের পথে। ধোয়া ওঠা এই খাবারের ঘ্রাণে চারপাশটা কেমন মোহিত হয়ে উঠেছে। খাবার শেষে প্রিয়জনের মুখের এক টুকরো তৃপ্তির হাসি, এটাই তো একজন রাঁধুনির সবচেয়ে বড় পুরস্কার। তৈরি হয়ে গেল আমাদের আজকের এই স্পেশাল ডিশ। সময়ের এই স্বল্প পরিসরে আপনাদের সাথে কিছুটা আনন্দ ভাগ করে নিতে পারলাম, এটাই আমার সার্থকতা। রেসিপিটি ভালো লাগলে পাশে থাকবেন, আর প্রিয় মানুষের জন্য একবার হলেও ভালোবেসে রান্না করবেন। দেখতেই পাচ্ছেন আমাদের আজকের আয়োজন একদম তৈরি। ধোয়া ওঠা এই খাবারের রং আর ঘ্রাণে জিভে জল চলে আসতে বাধ্য। গরম গরম ভাত কিংবা রুটির সাথে এটি পরিবেশন করলে আর কিছুই লাগবে না। কড়াইয়ের ওই ফোড়ন আর মশলার এই মেলা শুরু হলো আজকের রান্নায় স্বাদের এক খেলা। দেখুন কি সুন্দর রঙের ছোঁয়া আর তেলের ওই নাচন। এভাবেই যত্নে তৈরি হোক আগামীর প্রতিটি আয়োজন। খাবার মানে শুধু পেট ভরানো নয়, খাবার মানে হলো পরিবারের সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো স্বাদের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।